ইমামের আগে আগে যেন কেউ না কাজ করে। হাদিস রয়েছে যে ইমামের আগে আগে কোন ব্যক্তি, সহিহ বুখারী হাদিস, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমা ইয়াখশা আল্লাযী ইয়ারফাউ রা'সাহু ক্বাবলা আল-ইমাম আন ইউহাব্বিরাল্লাহু রা'সাহু রা'সা হিমার। খবরদার, সতর্ক হও, সাবধান হও, যারা তাদের মাথাকে তোলে ইমামের আগে, আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথার সাথে পরিবর্তন করে দেবেন। আল্লাহর কাছে এটা করা কোনো বড় কথা? আরে বনী ইসরাঈলদেরকে তো বাঁদরে পরিণত করে দিয়েছিলেন, করেননি? জাআলনাহা ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদু মিনকুম ফিস-সাবতি ফাকুলনা লাহুম কুনু খিরাদাতান খাসিঈন। তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করা হলো, তারা সেটাই করলো। আল্লাহ বলে সবাই বাঁদর হয়ে যাও, বাঁদরে পরিণত হয়ে গেল। হয়নি? মানুষকে বাঁদরে পরিণত করেছেন আল্লাহ তাআলা, তো তোমাকে আমাকে গাধাতে পরিণত করতে আল্লাহর কি বেশি সময় লাগবে না? যারা ইমামের আগে মাথা তুললে, ইমামের আগে কাজকর্ম করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের মাথাকে আল্লাহ তাআলা গাধার মাথার সাথে পরিবর্তন করে দেবেন। সাবধান হয়ে যাও, ইমামের আগে কোনো কাজ করবে না। সুরাত হিমার অথবা বলেছেন তাদের গোটা চেহারা গাধার চেহারার সাথে পরিবর্তন করে দেবে। ইমামের আগে যেন কেউ সিজদাতে না যায়, ইমামের আগে যেন কেউ রুকুতে না যায়, ইমামের আগে যেন হাত বেঁধে বসে না থাকে, ইমামের আগেই যেন রুকু থেকে না উঠে যায়, সিজদা থেকে না উঠে যায়। ইমামের পরে পরে করতে হবে, খুব পরেও নয়। অনুরূপ ভাবে প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য সচেষ্ট হতে হবে। প্রথম কাতারে নামাজ আদায় করতে হবে। আযান হলে মসজিদে আসার চেষ্টা করতে হবে, অন্তর মসজিদের সাথে লটকাতে হবে। আমরা সেই হাদিস শুনেছি অনেকবারই, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যাদের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, লটকে থাকে। ইমামুনা আল-শাবুন শাফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যাদের অন্তর, যে সমস্ত ব্যক্তির অন্তর মসজিদের সাথে লটকে আছে, ঝুলে আছে, তার মানে সব সময় তার অন্তরে আছে কখন আযান হবে, কখন নামাজে যাব। মাগরিবের আযান হয়ে গেছে, নামাজ হয়ে গেছে, পড়ে নিয়েছে, ইশার আযান কখন হবে, ব্যতিব্যস্ত থাকে। অন্তরে মসজিদের প্রতি মহব্বত আছে, আযান কখন হবে ধ্যান ধারণা আছে। এই হিংস আর মানে কি বলে, এই লোভ লালসা আছে, কখন নামাজে যাব, নাকি হাসিল করব। তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত আরশের নিচে ছায়া দান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সহিহ বুখারী হাদিস, লাউ ইয়ালামুন নাস মা ফি নিদাই ওয়াস সাফিল আউয়াল। যদি মানুষ জানতো যে আযানের ভিতরে এবং প্রথম কাতারে কি গুরুত্ব আছে, প্রথম কাতারে কি গুরুত্ব আর আযানের কি গুরুত্ব আছে, যদি মানুষ অনুধাবন করতে পারতো, তাহলে সুম্মা লা ইয়াজিদু ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু। তারপরেও মসজিদে এসেছে, দেখছে প্রথম কাতার খালি নেই, আযান দিতে এসেছে, দেখছে অন্য কেউ হাসিল করে নিতে মাইক আযান দেবে, লটারি করতো, লাস্তাহামু, লটারি ইল্লা ইয়াস্তাহিমু আলাইহি, লটারি করার প্রয়োজন পড়লে সে লটারি করতো।